হজরত আয়ুব আলাইহিসসালামের ইমানি পরীক্ষা ও সবর। হজরত আয়ুব আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নবী এবং অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন। যে সমস্ত নবীগণ মহান আল্লাহর ওহী পেয়েছিলেন তাদের মধ্যে হজরত আয়ুব আলাইহিসসালাম একজন। পবিত্র কোরআন শরীফে হজরত আয়ুব আলাইহিসসালামের চরম দুঃখ, কষ্ট এবং ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর্ণনা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, এবং স্মরণ করো আয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পড়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিয়েছিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। হজরত আয়ুব আলাইহিসসালাম ছিলেন রোমের অধিবাসী এবং মহান আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। বিশাল পরিমাণ জমিজমা, গৃহপালিত পশু এবং দাস দাসী ছিল হজরত আয়ুব আলাইহিসসালামের। সম্পদ ছাড়াও পরিবার পরিজন ও প্রচুর সন্তান নিয়ে সুখে ছিলেন তিনি। কিন্তু জীবনের ৭০ বছর বয়সে এসে মহান আল্লাহর কঠিন পরীক্ষায় একে একে তিনি সব হারাতে শুরু করেন। একে একে তাকে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা ছেড়ে চলে যান। কেউ তার পাশে আসেনি। তাই এক পর্যায়ে শহরের বাইরে একটি আস্তা কুড়ের পাশে আয়ুব আলাইহিসসালামকে আশ্রয় নিতে হয়। তার এই বিপদে শুধুমাত্র একজন তাকে ছেড়ে যায়নি, তিনি মহান আল্লাহর প্রিয় বান্দা হজরত আয়ুব আলাইহিসসালামের স্ত্রী। তিনি হজরত আয়ুব আলাইহিসসালামের পাশে থেকে তার প্রতিটি কাজ করে দেন এবং সেবা পরিচর্যা করেন। হজরত আয়ুব আলাইহিসসালামের মহান আল্লাহ ভক্তি ও মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতার কারণে শয়তান হিংসা করত। শয়তান মহান আল্লাহর নেককার বান্দাদের পথ ভ্রষ্ট করতে পারে না, কোনো নবীর উপর কোনো ক্ষমতা রাখতে পারে না। তাই শয়তান মহান আল্লাহর নবী আয়ুব আলাইহিসসালামের ক্ষতি করতে না পেরে ঈর্ষান্বিত ছিল। ইবনে আশাকির রহমতুল্লাহ বর্ণনা করেন, হজরত আয়ুব আলাইহিসসালামের ওই সম্পদ ছাড়াও আরও ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন। পরে এসব কিছু তার থেকে ছিনিয়ে নিয়ে নানা প্রকার দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্ব অঙ্গের রোগ ছিল এত ব্যাপক যে জিহ্বা ও হৃৎপিণ্ড ব্যতীত কোনো একটি স্থানও অক্ষত ছিল না। এই দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহর জিকির করতেন। এসব মুসিবত সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান। রাত দিন সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন। রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধুবান্ধব আপনজন তার কাছ থেকে সরে যেতে থাকে। অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনাময় স্থানে ফেলে দেওয়া হয়। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজ খবর রাখত না। স্বামীর অধিকার, তার পূর্বের ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন। স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, পেশাব পায়খানা সাহায্য করতেন এবং অন্যান্য খিদমতে আঞ্জাম দিতেন। স্ত্রীও ক্রমশ দুর্বল হতে থাকেন। অর্থের দৈন্য দেখা দেয়, ফলে মানুষের বাড়িতে কাজ করে সেই পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার্য ও ঔষধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন। তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। সম্পদ ও সন্তানাদি হারান। স্বামীর করুণ অবস্থা, অর্থের অভাব ও মানুষের সাহায্য সহানুভূতির অনুপস্থিতি, এসব প্রতিকূল অবস্থাকে স্বামী স্ত্রী উভয়ে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করেন। অথচ সম্পদ, ঐশ্বর্য, বন্ধু বান্ধব ইতিপূর্বে সবই তাদের করায়ত্ত ছিল। সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের, তারপরও সত্যপন্থী লোকদের। এরপর দিনদারির স্তর ভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে। যদি সে দৃঢ়তার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হয়। উল্লেখিত বিপদ আপদ হজরত আয়ুব আলাইহিসসালাম এর ক্ষেত্রে যতই বৃদ্ধি পেয়েছে ততই তার ধৈর্য, সহনশীলতা, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি পেয়েছে। এমনকি তার ধৈর্য ও মুসিবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায়। মহান আল্লাহ পাক এগুলোর বিশুদ্ধতা সম্পর্কে সম্যক জ্ঞাত। মুজাহিদ রহমতুল্লাহ বলেছেন, পৃথিবীতে হজরত আয়ুব আলাইহিসসালামেরই সর্বপ্রথম বসন্ত রোগ হয়। ঐতিহাসিকগণ হজরত আয়ুব আলাইহিসসালামের পরীক্ষাকালের স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ওহাবের মতে তার পরীক্ষাকাল ছিল 3 বছর, এর কমও নয়, বেশিও নয়।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে। এই সময় তাকে বনী ইসরাইলের একটি আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। বিভিন্ন রকম কীট তার দেহের উপর ভর করে এবং সেগুলো তার দেহের উপর দিয়ে চলাচল করত। অতঃপর আল্লাহ তাআলা তাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, বিপুলভাবে তাকে পুরস্কৃত করেন এবং তার প্রশংসাও করেন। হুমায়ুন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের 18 বছর যাবৎ মুসিবতে আবদ্ধ ছিলেন। সুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে মাংস খসে পড়ে, এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রী তার দেহের নিচে ছাই দিয়ে দিতেন। এ অবস্থায় যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন একদা স্ত্রী বলেন, হে আইয়ুব, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন তাহলে তিনি এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন। তদুত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি 70 বছর সুস্থ দেহে জীবনযাপন করেছি। এখন তার জন্য 70 বছর যাবৎ সবর করলেও তা নগণ্যই হবে। স্বামীর মুখে এ কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আইয়ুব আলাইহিস সালামের আহার্যের যোগান দিতেন। কিছুদিন পর লোকজন যখন জানল এই মহিলাটি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন তারা তাকে কাজে নিত না। তাদের ভয় হলো যে এরূপ মেলামেশার দ্বারা আইয়ুবের রোগ হয়তো তাদের মধ্যে সংক্রমিত হতে পারে। একদা স্ত্রীও কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে খুব উন্নতমানের খাদ্যের বিনিময়ে নিজের চুলের 2টি বেনির একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত হন। আইয়ুব আলাইহিস সালাম এমন খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য কোথায় পেয়েছি? স্ত্রী জানালেন, অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করেন যে কোথা থেকে কিভাবে এ খাদ্য তিনি পেলেন, না বলা পর্যন্ত তিনি তা খাবেন না। তখন স্ত্রী নিজ মাথা থেকে ওড়না তুলে দেখান। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী মাথা মুণ্ডিত দেখে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত নম্বর 83। ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনে উবায়দ ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের 2 ভাই ছিল। একদা তারা তাদের ভাইকে দেখতে আসে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের দেহের দুর্গন্ধের কারণে তার কাছে যেতে সক্ষম হলো না, দূরে দাঁড়িয়ে থাকে। তখন একজন অপরজনকে বলল, আইয়ুবের মধ্যে কোনো কল্যাণ আছে বলে যদি আল্লাহ জানতেন তাহলে তিনি এভাবে তাকে এরূপ কঠিন পরীক্ষায় ফেলতেন না। তাদের এ কথায় তিনি এতই মর্মাহত হন যে এমনটি আর কখনো হননি। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন এমন একটি রাতও যায়নি যে রাতে আমি পেট ভরে খানা খেয়েছি, অথচ আমার জানা মতে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থেকেছে, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয় এবং ওই 2 ভাই তা শ্রবণ করে। অতঃপর তিনি পুনরায় বলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে বস্ত্রহীন লোকের খবর পাওয়ায় আমি কখনো 2টি জামা গ্রহণ করিনি, তাহলে আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয়, যা ওই 2 ভাই শ্রবণ করেছিল। অতঃপর তিনি বলেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম। এরপর সিজদায় পড়ে যান এবং বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমার মুসিবত দূর না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। সত্যই বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন। প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে আনতেন ও স্বস্থানে রাখতেন। একদা স্বামীর কাছে আসতে স্ত্রীর দেরি হয়। এ সময় আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। তিনি আইয়ুব আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মাটিতে আঘাত করো। বেশ কিছু সময় দেরি করে স্ত্রী আজ আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন ও তাকে দেখতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়ে অধিক সুন্দর ও সুস্বাস্থ্যবান হয়েছেন। তিনি এ অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন। স্ত্রী তাকে চিনতে পারলেন না। বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন। এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করছিলেন। তাকে কি তুমি দেখেছ? আল্লাহর কসম, ওই নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন তখন তার চেহারা ছিল সে চেহারার সাথে তোমার চেহারার ন্যায় অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি সেই লোক। হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে 2টি উঠান ছিল, একটি
গম মারানোর এবং আরেকটি যবের। আল্লাহ 2 খণ্ড মেঘ পাঠিয়ে দেন। একটি খণ্ড গমের উঠানের উপর এসে স্বর্ণ বর্ষণ করে। পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। অপর খণ্ডটি যবের উঠানের উপর রৌপ্য বর্ষণ করে, যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। উপরোক্ত সকল বর্ণনা ইবনে জারির রহমতুল্লাহের, ইবনে হিব্বান রহমতুল্লাহ তার সহি গ্রন্থে উপরোক্ত সমুদয় ঘটনা ইবনে ওহাব সূত্রে বর্ণনা করেছেন। কোনো কোনো বর্ণনাকারীর মতে এরকম তথ্য পাওয়া যায়। তারপর তার স্ত্রী যখন সেখানে আসেন তখন তিনি তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এখানে রোগগ্রস্ত যে লোকটি ছিল তাকে সম্ভবত কুকুরে বা বাঘে নিয়ে গেছে। এভাবে লোকটির সাথে কিছু সময় ধরে স্ত্রী কথা বলতে থাকেন। লোকটি বলল, সম্ভবত আমি সেই আয়ুব। স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি আমার সাথে উপহাস করছেন? তখন তিনি বললেন, আল্লাহ তোমাকে রহম করুন, আমি তো আয়ুব। আল্লাহ আমার সুস্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন। ইবনে জারির রহমতুল্লাহ প্রমুখ ইতিহাসবেত্তা লিখেছেন যে হজরত আয়ুব আলাইসাল্লাম 93 বছর বয়সে ইন্তেকাল করেন। কারো মতে তিনি এর চেয়ে বেশি দিন জীবিত ছিলেন। মুজাহিদ রহমতুল্লাহ সূত্রে লায়স বর্ণনা করেন যে কিয়ামতের দিন আল্লাহ দলিল হিসেবে ধনীদের বিরুদ্ধে সুলাইমান আলাইসাল্লামকে, দাস দাসীদের বিরুদ্ধে ইউসুফ আলাইসাল্লামকে এবং মুসিবত ও বিপদগ্রস্তাদের মোকাবেলায় আয়ুব আলাইসাল্লামকে পেশ করবেন। হজরত আয়ুব আলাইসাল্লাম মৃত্যুকালে তার পুত্র হাওমালকে ওসিয়ত করে যান। তারপরে বিশর ইবনে আয়ুব তার স্থলাভিষিক্ত। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।